তাহলে আমাদের ক্লাসটা কতটা পর্যন্ত হয়েছিল? তো টেবিল হয়েছিল, ইনসার্ট হয়েছিল, আপডেট ডেটা আপডেটও হয়েছিল তো। আপডেটও হয়েছিল। হ্যাঁ, মানে এতটা পর্যন্তই হয়েছিল মনে হয়, এই যে 30 পর্যন্তই খোলা আছে, মানে ক্রিয়েট টেবিল। ক্রিয়েট অবধি হয়েছে। হ্যাঁ, এবার দেখো এইখানটাতে আমাদের কিছু কনস্ট্যান্ট রয়েছে। কনস্ট্যান্টটা কি? হ্যাঁ, হ্যাঁ, কনস্ট্যান্ট হচ্ছে দোজ ভ্যালু হুজ ভ্যালু ডাজ নট চেঞ্জ অ্যাট দ্য টাইম অফ এক্সিকিউশন। মানেটা হচ্ছে, ধরো আমরা জানি কি ভ্যারিয়েবলটা কি, ভ্যারিয়েবল ইজ আ কন্টেনার ওয়্যার ইউ ক্যান স্টোর দ্য ভ্যালু। ধরো তোমায় বলা হলো যে এ বি, তোমায় বলা হলো ধরো 20 আর 30, কত হলো? টোটাল হ্যাঁ, 50। 50। কিন্তু আমি তো তোমায় বলি নেই প্লাস করতে বা মাইনাস করতে, হ্যাঁ, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তুমি কি করলে, তুমি তোমার একটা ইমাজিনারি করে তুমি 20টা একটা সেলের মধ্যে রাখলে, 30টা একটা 20 সেলের মধ্যে রাখলে, তারপরে সেটা কি তুমি কি করলে, প্লাস করলে। তাহলে এবার প্লাস করার পরে তুমি ধরো এ ইকাল টু 20 হলো, বি ইকাল টু তোমার 30 হলো। এবার তোমার কি হ্যাঁ, হলো, তুমি সি ইকাল টু কি করলে, এ প্লাস বি করলে। ঠিক আছে, হ্যাঁ, এটা তো আমি একটা পেন্টিংয়ে তোমাকে দেখাই, তাহলে বুঝতে পারবে। এটা আমাকে বুঝতে হবে কেন প্লাস মানে চাইছে, মানে কি করে হ্যাঁ, বুঝবো প্লাস। ধরো আমাদের এইখানটাতে তোমার হচ্ছে কি হচ্ছে, কনস্ট্যান্ট অ্যান্ড ভ্যারিয়েবলটা কি। ধরো আমি একটা তোমার ভ্যালু তোমাকে নিতে বললাম, ধরো এ ইকাল টু বলা হলো যে 30, ঠিক হ্যাঁ, আছে 30, আর হচ্ছে ধরো তোমার বি ইকাল টু আমরা করে দিলাম হচ্ছে 20। এবার তুমি কি করলে, তোমাকে বলা হলো যে প্লাস করতে, তাহলে প্লাস যদি করো তাহলে দুটোর 50 হবে, যদি মাইনাস করো তাহলে 10 হবে। হ্যাঁ, তাহলে এবার এটাকে কাউন্টিং হচ্ছে কিভাবে, প্রসেসিং হচ্ছে হচ্ছে তোমার এ সি ইকাল টু কি হচ্ছে, সি ইকাল টু এ প্লাস বি হচ্ছে। তাহলে এ প্লাস বি এর যে ভ্যালুটা সেটা সিতে জমা পড়ছে। তাহলে এই 30টা কি, 30টা হচ্ছে একটা ভ্যালু, 20টা হ্যাঁ, একটা ভ্যালু। এবার এই হ্যাঁ, ভ্যালুটা কোথায় স্টোর হচ্ছে, এর মধ্যে স্টোর হচ্ছে। বি আর 20টা কোথায় স্টোর হচ্ছে, বির মধ্যে স্টোর বিয়ের হচ্ছে। মধ্যে হচ্ছে। তাহলে এবার আমি যখন প্রসেসিং করছি এ প্লাস বি ইকাল টু সি, তার মানে সিটা কি হচ্ছে, সি মানে হচ্ছে এ প্লাস বি। মানে এর ভ্যালু এখানে 30 আর বির ভ্যালু 20, এটা প্লাস হয়ে সিতে জমা হলো। তাহলে এবার যদি আমি এখানে করি প্রিন্ট, যদি আমি প্রিন্ট করি যদি সি, তাহলে আমার আউটপুট আসবে কত? 50। আউটপুট আসছে হচ্ছে 50। তাহলে এই হ্যাঁ, ক্ষেত্রে মেন ব্যাপারটা বুঝতে হবে। তাহলে এই যে 30 বা 20 এটা ভ্যালু, এইটাকে বলা হয় হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কি? কনস্ট্যান্ট হচ্ছে দোজ ভ্যালু ডাজ নট চেঞ্জ অ্যাট দ্য টাইম অফ এক্সিকিউশন। অর্থাৎ এ 30টা এর মধ্যে জমা পড়েছে, এ হচ্ছে একটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল ইজ আ কন্টেইনার ওয়্যার ইউ ক্যান স্টোর দ্য ভ্যালু, ঠিক আছে, যেখানে আমাদের আচ্ছা, তোমার ভ্যালুটা স্টোর হয়। বি মধ্যে একটা স্টোর হলো, এবার এ বা বি এগুলোর একটা ডেটা টাইপ আছে, ডেটা টাইপ। এই যে 30টা কী ধরনের ডেটা টাইপ, 30টা হচ্ছে তোমার নিউমেরিক ডেটা টাইপ। আচ্ছা, যদি এখানে 30.5 থাকতো তাহলে সেটা তোমার কি হতো, তোমার ফ্লোটিং ডেটা টাইপ, অর্থাৎ তোমার ডেসিমেল ডেটা টাইপ, ডেসিমাল। ফ্লোট। হ্যাঁ, এবার ধরো ফ্লোট যদি, বলে। হ্যাঁ, যদি এ ইকাল টু বি থাকতো বা এ ইকাল টু যদি সি বা টি থাকতো, তাহলে সেটা ক্যারেক্টার ডেটা টাইপ। ধরো এ ইকাল টু তোমার তোমার ইন্ডিয়ার যদি ডবল কোটেশনের মধ্যে দেওয়া হতো তাহলে সেটা স্ট্রিং ডেটা টাইপ। বুঝতে পারলে? কি ডেটা টাইপ? স্ট্রিং স্ট্রিং। স্ট্রিং স্ট্রিং নাম্বার অফ ক্যারেক্টার্সকে বলা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, স্ট্রিং। তো এই যে হ্যাঁ, ব্যাপারটা আছে কনস্ট্যান্ট, মানে কি কনস্ট্যান্ট হচ্ছে ওর যখন এক্সিকিউশন হবে, যেমন এই যে সি ইকাল টু এ প্লাস বি, এ প্লাস বিতে কিন্তু 30টা 20 হয়ে যায়নি বা 20টা 30 হয়ে যায়নি। তো যার ফলে কি না, যে কনস্ট্যান্টের যা ভ্যালু ছিল সেটাই আছে। হ্যাঁ, বুঝতে পারলে? তো হ্যাঁ, হ্যাঁ, এইখানে হ্যাঁ, প্রত্যেকটা কনস্ট্যান্টের একটা ডেটা টাইপ থাকে, সেটাই বলা হচ্ছে কনস্ট্যান্টটা কি, কনস্ট্যান্ট আর ইউজ টু লিমিট দ্য টাইপ অফ ডেটা ক্যান গো ইনটু আ টেবিল। সোজা কথা হচ্ছে কনস্ট্যান্ট তোমার হচ্ছে কোনো একটা স্পেসিফাই ভ্যালু, যেটা তোমার হচ্ছে কি আমরা যেখানে জমা করতে যাই সেটাই তোমার থাকবে, ওটা এক্সিকিউশনের সময় চেঞ্জ হবে না। এবার হচ্ছে কি কি ধরনের তোমার ডেটা টাইপ হয়, নট নাল হবে, ইউনিক হবে, প্রাইমারি কি হবে, ফরেন কি হবে, চেক হবে, ডিফল্ট হবে। এগুলো হচ্ছে তোমার আমাদের এক একটা করে আমরা আসবো, আচ্ছা, ঠিক আছে? এগুলো যে একটা কনস্ট্যান্ট। তো এটা নট নাল হতে পারে, ইউনিক হতে পারে, প্রাইমারি কি আছে, ফরেন কি আছে, চেক আছে, ডিফল্ট আছে, এগুলো আমাদের জানতে হবে। তাহলে নট নালটা কি বলছে, নট নাল কনস্ট্যান্ট এনফোর্স আ কলাম টু নট অ্যাকসেপ্ট নাল ভ্যালু। অর্থাৎ নট নাল মানেটা কি, ওখানে কোনো নাল ভ্যালু দেওয়া যাবে না।
এখানে কি বলেছে, দ্য নট নাল কনস্ট্যান্ট এনফোর্স আ ফিল্ড টু অলওয়েজ কন্টেন্ট আ ভ্যালু। দিস মিনস দ্যাট ইউ ক্যানট ইনসার্ট আ নিউ রেকর্ড or update a record without adding a value to this field. So অর্থাৎ নট নাল মানে ওখানে কোনো মানে তুমি কোনো ভ্যালু এন্ট্রি না করে যেতে পারবে না, তোমাকে ওখানে এন্ট্রি করতেই হবে। বুঝতে পারলে? তোমাকে বলা হলো রেজিস্ট্রেশন নাম্বার নট নাল, মানে ওখানে ফাঁকা রাখা যাবেই না। ইউ উইল হ্যাভ টু ইনসার্ট এনি ভ্যালু, নট নাল। এবার ধরো আমি যদি মনে করি যে একটা টেবিল বানাবো, দেখো এবার আজকে এখন আর বেশি আমাদের মানে বকতে কম হবে, তোমাকে শুধু বুঝতে হবে। এবার বলা হলো ক্রিয়েট টেবিল পার্সন, আমি একটা পার্সন নামে টেবিল তোমার বানাচ্ছি, সেখানে পিআইডি এর আগের দিন আমরা কি করেছিলাম, ইন্ট দিয়েছিলাম, তারপরে লাস্ট নেমটা আমরা দিয়েছিলাম নট নাল, মানে লাস্ট নেমটা দিয়েছিলাম ভ্যারকার, ফার্স্ট নেমটা দিয়েছিলাম ভ্যারকার, অ্যাড্রেস একটা দিয়েছিলাম, সিটি দিয়েছিলাম, তাহলে সব ঠিক হলো। এবার আমি চাই যে যিনি এন্ট্রি করবে তাকে বলে দেবো যে ভাই তুমি পিআইডিটাকে এমটি রাখা যাবে না, আর হচ্ছে লাস্ট নেমটাকে এমটি, তোমার এমটি রাখা যাবে না। তার জন্য পাশে আমরা নট নাল লিখে দিয়েছি। এটারও নট নাল, মানে ওই সেলটার মধ্যে তোমাকে ভ্যালু ইনসার্ট করতেই হবে, নইলে কোনো কাজ হবে না। বুঝতে পারলে? তো তার জন্য নট নাল। আমাদের এখানে কি হবে, পিআইডি নট নাল, তারপর হচ্ছে তোমার হচ্ছে ফুল নেম, সেখানে নট নাল দেওয়া হবে, ফুল নেম আমরা করেছিলাম। আর অ্যাড্রেসটাকে তুমি নর্মাল রাখতেই পারো, সিটিটাকেও নর্মাল। যদি মনে করো সিটিটাকেও তোমার ইনসার্ট করতে হবে, মানে ডেটা দিতেই হবে, এমটি রাখা যাবে না, তাহলে সেখানেও নট নাল করে দিতে পারো। হলো? এবার ইউনিকটা কি? ইউনিক কনস্ট্যান্ট। হ্যাঁ, একদম ইউনিক কাউন্টার বলছে, দ্য ইউনিক কনস্ট্যান্ট ইউনিকলি আইডেন্টিফাই ইচ রেকর্ড ইন আ ডাটাবেস টেবিল। দ্য ইউনিক অ্যান্ড প্রাইমারি কি কনস্ট্যান্ট বোথ প্রোভাইডস আ গ্যারান্টি ফর ইউনিকনেস ফর আ কলাম টু সেট আ কলাম। সোজা বাংলা কথা বোঝো, a primary key constant automatically has a unique constant defined on it. And note that you can have many unique constant per table, but the primary key তোমার constant per table, মানে one primary key। এবার ভালো করে বোঝো, যে বলছে ইউনিক হিসাবে তুমি কি করতে চাও, যে কোনো একটা ভ্যালুকে ইউনিক হিসাবে রাখতে চাও, যে এখানে তুমি অন্য কোনো তোমার সেম টাইপের ভ্যালু তুমি এন্ট্রি করতে পারবে না। আচ্ছা, ধরো তোমাকে বলা হলো যে পিআইডি, তুমি পিআইডিটা নট নাল করলে এবং ইউনিক করে দিলে, তাহলে এবার ওইখানে ধরো 001 লিখে আমি একটা ডেটা লিখলাম, আবার 002 লিখে একটা ডেটা লিখলাম, আবার 001 লিখে আবার যে ডেটা লিখতে যাবো ও নেবে না। তাহলে কারণটা কি, আমি পিআইডিটাকে নট নাল এবং তোমার ইউনিক হিসাবে রেখেছি। এবার ধরো আমি স্যালারিটাকেও আমি স্যালারি বা তোমার হচ্ছে আমি রাখলাম, তোমার হচ্ছে এজটাকে আমি ইউনিক হিসাবে রাখতেই পারি। কিন্তু এবার সেই ক্ষেত্রে অনেকে সেম নামে এজ হয়, তখন কিন্তু আর সেম 45 বা 50 বছর তোমার কিন্তু এন্ট্রিটা তোমার নেবে না। তাহলে ইউনিক একটা টেবিলে অনেকগুলো কলামের মধ্যে আমি ইউনিক হিসাবে রেখে দিতে পারি। ধরো মানে ইউনিক ভ্যালুই নেবে, মানে রিপিট করবে না। হ্যাঁ, রিপিট করবে না, একদম এক্স্যাক্টলি তাই। আর প্রাইমারি কিটা কি? প্রাইমারি কিটা হচ্ছে তোমার একটা তোমার হচ্ছে ইউনিক, কিন্তু কি হচ্ছে ওই টেবিলের মধ্যে আর দুবার তোমার রিপিট করা যাবে না। অর্থাৎ একটা টেবিলের পার্টিকুলার একটা কলামকেই আমরা আইডেন্টিফাই করতে পারি তোমার হচ্ছে প্রাইমারি কি হিসাবে। তো প্রাইমারি কিটা মেনলি ইউজ হয় একটা টেবিলের সাথে আরেকটা টেবিলকে রিলেশনশিপ তৈরি করার জন্য। ধরো একটা টেবিলে প্রাইমারি কি দিলে, এবার আরেকটা টেবিলে তুমি ওটার সাথে রিলেশনশিপ করতে চাও, তখন এই টেবিলের প্রাইমারি কিটাকে আমি ওই টেবিলে তোমার অ্যাজ আ রেফারেন্স হিসাবে যখন নেব, তখন দুটো কি হবে, একটার সাথে একটা ইন্টার কানেক্টেড হবে, নইলে কিন্তু একটা টেবিলের সাথে একটা টেবিল কানেক্টেড হবে না। এবার এই টেবিলে যেটা প্রাইমারি কি, যখন ওই টেবিলে আরেকটা টেবিলে ধরো এক্স টেবিলে একটা প্রাইমারি কি আছে, আর ওয়াই টেবিলে আরেকটা তোমার আরেকটা তোমার ফিল্ড রয়েছে অনেকগুলো। এবার আমি যদি যে এক্স এর সাথে ওয়াইকে যদি কানেক্টেড করতে চাই, তাহলে এক্স এর প্রাইমারি কিটা আমাকে ওয়াইকে তোমার কি হবে, ওখানে রেফার দিতে হবে, তখন ওই ক্ষেত্রে ওই পার্টিকুলার টেবিলে ওটা ফরেন কি হয়ে যাবে। মানে একটা টেবিলের প্রাইমারি কি যখন আরেকটা টেবিলে অ্যাজ আ রেফারেন্স হিসাবে ইউজ করব, তখন সেটা তোমার কি হবে, অ্যাজ আ ফরেন কি হিসাবে কাজ করবে। বুঝতে পারলে? ঠিক আছে। এই হলো ব্যাপার, মানে সোজা কথা ইউনিক কি হচ্ছে একটা টেবিলের মধ্যে অনেকগুলোই থাকতে পারে, কিন্তু একটা টেবিলে একটাই প্রাইমারি কি থাকবে। আন্ডারস্ট্যান্ড? ইউনিক এরিয়াটা। হুম। আচ্ছা।
এবার দেখো ইউনিক দিয়ে একটা কাজ করা হচ্ছে এইখানটাতে, এই যে এখানে বলছে ক্রিয়েট টেবিল পার্সন পিআইডি নট নাল ইউনিক, দেখলে নট নাল দিয়ে লিখে তারপর স্পেস দিয়ে ইউনিক লিখলে এবার তুমি তোমার লাস্ট নেম ফার্স্ট নেম যা লেখার কথা তুমি লিখে দিয়ে একটা তোমার কি হলো টেবিল বানাতে পারলে। তাহলে আগের দিন আমরা ছিল টেবিল ছিল, এবার আস্তে আস্তে টেবিলটাকে আমরা কি করছি আরো স্ট্রেনথেন করছি, যাতে টেবিলের মধ্যে যাতে মাল্টিপল ভ্যালু বা মাল্টিপল যাতে কোয়ারিজগুলো আমরা ঠিকঠাকভাবে কাজ করাতে পারি। তাহলে এটা করেছি, এটাই হচ্ছে আমাদের তোমার এসকিউএল সার্ভার, ওরাকেল বা অ্যাক্সেসও এটাই আমরা রান করতে পারবো এটা। তাহলে এই টেবিলটা করতে পারলে তোমার কি হবে, এই টেবিলটা করলে নট নাল ওটা ইউজ করতে পারছো, ইউনিকটাও তুমি তোমার এখানে তোমার ইউজ করতে পারছো। তারপরে দেখো এইখানটাতে না তোমাকে বলা হয়েছে যে আমি অল্টার যদি করতে চাই, অল্টার পার্টিকুলার যদি কোনো ফিল্ডকে মানে আমি যদি অল্টার করতে চাই তাহলে আমি সেটা করতেই পারি। এবার দেখো এই ক্ষেত্রে এটা বাদ দাও, এগুলো রাখবে না, আমরা আগে প্রাইমারি কিতে আসি। তাহলে এবার বলা হচ্ছে যে প্রাইমারি কিটা কি, তখন আমরা যেটা বোঝাচ্ছিলাম যে প্রাইমারি কি কনস্ট্যান্ট ইউনিকলি তোমার কি হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই ইচ রেকর্ড ইন আ ডাটাবেস টেবিল, প্রাইমারি কি মাস্ট কন্টেইন ইউনিক ভ্যালুস, আর প্রাইমারি কি কলাম ক্যানট কন্টেইন নাল ভ্যালু, ওটা নাল ভ্যালু তোমার থাকবেই না। হ্যাঁ ঠিক আছে, each table should have a primary key and each table can have only one primary key, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। এবার আমরা হাউ উই ক্যান সেট দ্য প্রাইমারি কি, দেখো প্রাইমারি কিকে আমরা কিভাবে সেট করতে পারি। এটা মাইএসকিউএল মানে মাইএসকিউএল একটা আলাদা ডাটাবেস আছে যেটা ওয়েব টেকনোলজির ক্ষেত্রে লাগে, ওয়েবের তোমার ডাটাবেস হিসাবে লাগে। এইখানে দেখো এসকিউএল ওরাকেলের সেম কমান্ড আছে। অনেকে তোমার কি করে তোমার বিভ্রান্ত করার জন্য বলে এটা ওরাকেলের একটা কমান্ড লিখুন, তো সেম জিনিস কিন্তু এই জন্য ওপরে কিন্তু হ্যাঁ একই জিনিস একই ব্যাপার। এবার দেখো এখানে তোমার কি হচ্ছে আমরা প্রাইমারি কি সেট করেছি পিআইডি, এখানে ইন্টিজার নট নাল দিয়েছি আর প্রাইমারি কি ইউজ করেছি। নট নাল মানে ফাঁকা রাখা যাবে না, আর প্রাইমারি কি করেছি। এবার বাদ বাকিগুলো নট নাল ফাটনাল যা তুমি লিখলে তাহলে প্রাইমারি কি হিসাবে আমি পিআইডিটাকে অ্যাজ আ ইউনিক হিসাবে আমরা তোমার রেখেছি, যাতে অটোমেটিক তোমার এইখানে তোমার ভ্যালুগুলো তোমার হচ্ছে কাউন্টিং হয়, একটা করে লিখবো অটোমেটিক একটা করে প্রাইমারি কি তোমার সেট হবে এবং কোনো ডুপ্লিকেট ভ্যালু এন্ট্রি হবে না। এটা ছবি তুলতে পারো, আর নইলে তো তোমার কাছে এটা রয়েছেই। এটাকে আবার এইভাবেও লেখা যায়, এটা অনেক কঠিন করে আমাদের দরকার নেই, ওই উপরেরটাই ভালো। হ্যাঁ উপরেরটাই ভালো, নইলে অনেক কষ্ট করে আবার কনস্ট্যান্ট পিকে করতে করতে ব্রেনটাই তোমার জ্যাম হয়ে যাবে। সুতরাং আমাদের ব্রেন জ্যাম করে লাভ নেই, আমাদের মেন হচ্ছে পারপাস সলভ করা দিয়ে কথা। এবার বলা হয়েছে টু ড্রপ আ প্রাইমারি কি, ধরো আমার প্রাইমারি কিটা আমি বানিয়ে ফেলেছি, তো সেটাকে যদি আমি ড্রপ করতে চাই, প্রাইমারি কিটাকে তো আমরা ড্রপ করাতেই পারি, তখন কি হবে টেবিলটাকে অল্টার করতে হবে। তাহলে অল্টার টেবিল পার্সন ড্রপ লিখে প্রাইমারি কি, তাহলে কি হবে ওই টেবিলের থেকে পার্সন টেবিলের থেকে প্রাইমারি কিটা তোমার কি হবে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এটা আলাদাভাবে একটা বানিয়ে আইডিটা প্রাইমারি কি ছিল, আইডিটা থাকবে না। তো এটাকে কি করবে পার্সন 1 নামে করে সেটাকে একটা দুটো করে তুমি আবার সেটাকে ড্রপ করে দেখবে, তাহলে কি হবে টেস্টিং হবে। ধরো পার্সনের মধ্যে হাজারো ডেটা আছে, তুমি ওটা মুছবে কেন, তুমি পার্সন 1 বলে আরেকটা বানিয়ে 2-3টে ডেটা নিয়ে তুমি এবার সেটাকে মডিফাই করে 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 দেখবে যে তোমার ড্রপ হচ্ছে কিনা বা এই হচ্ছে কিনা, নাহলে তোমার পুরো ডেটা চলে গেলে মুশকিল। ঠিক আছে, এটা মাইএসকিউএল আছে, এই যে দেখো মাইএসকিউএল এর ক্ষেত্রে এটাও ইউজ করতে পারো। এবার এখানে এসকিউএল এর ক্ষেত্রে এটা এখানে অল্টার টেবিল পার্সন ড্রপ, ঠিক আছে প্রাইমারি কি এই যে এখানে কনস্ট্যান্ট হিসাবে তুমি যেমন ওই পিকে দিয়েছো এটা দিতে পারো, এটা দিলে কাজ হয়ে যাবে। এবার হচ্ছে দেখো ফরেন কিটা কি ভালো করে এবার বুঝতে হবে। বলছে ফরেন কি ইন ওয়ান টেবিল পয়েন্টস টু প্রাইমারি ইন আনাদার টেবিল, যেটা আমরা বললাম লেটস
illustrate the foreign key with an example. Look at the following two tables. ভালো করে দেখো, তোমার কাছে দুটো টেবিল আছে, একটা হচ্ছে পার্সন টেবিল আর একটা হচ্ছে অর্ডার টেবিল। হ্যাঁ এবার এইখানটাতে পার্সন টেবিলের মধ্যে কি আছে? পার্সন টেবিলের মধ্যে পার্সন আইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, সিটি। আর অর্ডার টেবিলের মধ্যে কি আছে? অর্ডার আইডি, অর্ডার নাম্বার। তুমি এটা বাদ দাও, এদিকেরটা, এটাকে বাদ দাও, এটা বাদ দাও, তাহলে অর্ডার টেবিলের মধ্যে অর্ডার আইডি আর অর্ডার নাম্বার আছে। এবার তুমি চাচ্ছ পার্সন টেবিলের সাথে অর্ডার যে টেবিলটা তোমার কানেক্টিভিটি করতে, তাহলে কানেক্টিভিটি করতে গেলে তোমায় কি করতে হবে? এই টেবিলের বা যে প্রাইমারি কিটা সেটা অর্ডার টেবিলের না, সঙ্গে foreign তোমার অর্ডার টেবিলে কানেক্ট করতে হবে। যখনই তুমি অর্ডার টেবিলে এটাকে রেফার করছো তখন এটা অ্যাজ আ ফরেন কি হিসাবে তোমার হ্যাঁ। নিয়ে নিল, তাহলে অটোমেটিক এই টেবিলে এফেক্ট হলে এই টেবিলে এফেক্ট হবে। হ্যাঁ আচ্ছা, এবার দেখো এবার এটা বানাবো কি করে? প্রশ্নটা তো সেটাই। হ্যাঁ এবার দেখো এইখানটাতে তোমার অলরেডি তো আমরা এই টেবিলটাকে বানাতেই পারছি, এই টেবিলটাকে তো আমরা বানাতেই পেরেছি। এখানে তো আমরা যদি প্রাইমারি কি করি সিটি ফিটি, তাহলে অলরেডি আমরা এখানে বানিয়ে ফেলেছিলাম প্রাইমারি কি। এই যে এখানে তোমার এটা হয়ে গেল রে ভাইপো, এই যে এখানে আমরা প্রাইমারি কি বানিয়ে নিয়েছি, এটা পার্সন টেবিল। এবার আমার অর্ডার টেবিলটা বানাতে হবে। তাহলে এবার অর্ডার টেবিলটা যদি আমরা বানাতে চাই, তাহলে এই অর্ডার আইডি, অর্ডার নাম্বার আর পি আইডি, তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? দেখো সোজা কথা হচ্ছে এইখানটাতে দেখো অর্ডার আইডি, এটা ইন্টিজার নট নাল প্রাইমারি, যেরকম তোমার মানে থাকার কথা। অর্ডার নাম্বার নট নাল হয়ে গেল, তাহলে এই দুটো নর্মাল অর্ডার আইডির টেবিল। এবার আমি চাচ্ছি যে পি আইডিটা এখানে তোমার হচ্ছে আমি তোমার কল করব, মানে একটা টেবিলের প্রাইমারি কি আরেকটার জায়গায় আমি কল করব। তাহলে কি হচ্ছে? পি আইডিটা কি ছিল? ওখানে ইন্টিজার ছিল, তাই ইন্টিজার। এবার এখানে তুমি ফরেন কি দিলে, ফরেন কি দিয়ে রেফারেন্সেস দিলে কার? সেই পার্সন যে টেবিলটা ছিল সেই পার্সন টেবিলের কাকে? পার্সন টেবিলের পি আইডিটাকে, মানে ওর ফিল্ডটাকে তুমি কল করে নিলে। এখানে পি আইডিটা কি ছিল? পি আইডি এখানে তোমার ইন্টিজার ছিল না? ভালো করে খেয়াল করো, এখানে পি আইডিটা কি ছিল? এখানটাতে পি আইডিটা কি ইন্টিজার, ঠিক আছে? তাহলে এই পি আইডিটাকে আমাকে তো কল করতে হবে। এই যে আমার এটাই তো মেন, পি আইডি ইন্টিজার প্রাইমারি ছিল, তাহলে পি আইডিটা হচ্ছে ইন্টিজার এবং হচ্ছে নট নাল ভুলে যাও, প্রাইমারি কি ছিল। তাহলে এইটাকে আমি কল করব কার মধ্যে? অর্ডার টেবিলের মধ্যে কল করব। তাহলে অর্ডার টেবিলের মধ্যে যদি আমাকে কল করতে হয়, অর্ডার টেবিলে অর্ডার আইডি, অর্ডার নাম্বার তো নর্মাল যেরকম আছে সেটা, তাহলে অর্ডারের এটা প্রাইমারি, এটা নর্মাল হলো। তাহলে এবার এইটা যখন কল করব, কি করলাম আমি এইখানটাতে? চলে গেল নাকি? এই যে তাহলে পি আইডি ইন্টিজার ছিল, ওইটাকে নিলাম, এটাকে ফরেন কি হিসাবে নেব, কার রেফারেন্সেস করলাম, কার? ওখানে পার্সন টেবিলটা ছিল, পার্সন টেবিলের মধ্যে যেই আইডিটা ছিল ফিল্ডটা, সেই ফিল্ডটা। তাহলে কি হলো? অটোমেটিক তোমার এটা কানেক্টেড হয়ে গেল তোমার অর্ডার টেবিলের সাথে তোমার পার্সন টেবিলের। বোঝা গেল? হ্যাঁ 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 বুঝতে পেরেছি। টেবিলটাই শোনো, মেন হচ্ছে তোমার টেবিলটাই হচ্ছে আসল। আমরা যখন তোমার কোনো ইন্টারভিউ ফেস করি, তোমার ছেলেমেয়েরা তোমার টেবিলই বানাতে পারে না। টেবিল তো সোজা টেবিল নয়, সোজা টেবিল না। তোমাকে বলা হলো 4টে টেবিল আছে, এই টেবিলের সাথে এক্স এর টেবিলের সাথে ওয়াই এর কানেক্টেড হবে, ওয়াই এর সাথে জেড এর হবে, জেড এর সাথে তোমার টির হবে। তাহলে এবার একটা টেবিলের প্রাইমারি কি আরেকটা টেবিলের ফরেন, আরেকটা টেবিলের ফরেন কি আরেকটা টেবিলের তোমার সঙ্গে কানেক্টেড হবে। তাহলে 3 নম্বরের সঙ্গে দুটো টেবিলের তোমার কানেক্টেড হবে, দুটো ফরেন কি হয়ে গেল। 4 নম্বরের সঙ্গে আবার 4টে টেবিলের তোমার ফরেন কি হলো। এই যে এইবার এই জায়গাটাই তো পারে না। নর্মাল একটা টেবিল বানানো যেমন সোজা, এবার এই প্রাইমারি একটা টেবিলের সাথে একটা কানেক্টিভিটি হলো, আরেকটা টেবিলের সাথে আরেকটা কানেকশন হলো। এই কানেকশনগুলো যদি করা হয় তারপর তো ইনসার্ট ইনটু হবে। তাহলে এবার প্রথমে আমি টেবিলটা বানাবো, তারপরে ইনসার্ট করব, তারপরে তো কোয়েরি করব। এইখানেই ছেলে মেয়েগুলো আটকে যায়, যার ফলে চাকরি বাকরি পায় না। সোজা বাংলা কথা হচ্ছে এটা। ইন্ডাস্ট্রিতে তো তোমার 3-4টে টেবিল নিয়ে কাজ হয় না, তোমার হচ্ছে হাজার টেবিল বা 200-300 টেবিল বা 400-500টা টেবিল বা তোমার 20-25টা টেবিল এরম নিয়ে কাজ হয়।
তো ওইখানে একটা আর্ন করা ছেলে মেয়েকে কেন নেবে? তার যদি কোয়ারি সম্পর্কে যদি আইডিয়া না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু সে চান্স পাবে না। এই যে লোকে বড় বড় প্যাকেজ পায়, তো প্রথম কারণটাই হচ্ছে এসকিউএল এর ওপর। দে নো হাউ টু ক্রিয়েট দ্য টেবিল, হাউ টু ম্যানেজ দ্য টেবিল, হাউ টু কানেক্ট মাল্টিপল টেবিলস উইথ আচ্ছা তোমার হচ্ছে প্রাইমারি অ্যান্ড ফরেন কি। এই যদি তোমার যদি জানা থাকে, তাহলে পৃথিবীর সব দেশেই তুমি চাকরি পাবে ভালো মতোই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলছি যে টেবিল কটা দেবে ইন্ডাস্ট্রিতে? ওই 4-5টা দেবে নাকি 400-500 হতে পারে, 200-400? 20টাও হতে পারে, কেউ কি করে বলবো। ইনসার্ট করতে তো টাইম চলে যাবে। হ্যাঁ, ওরা তোমার ডেটা দিয়ে দেবে। তাহলে তো আমাকে তো হ্যাঁ ইনসার্ট করতে হবে, তার টাইম অনেক হ্যাঁ হয়ে যাবে অতই। হ্যাঁ, তো খাইবে কি করা যাবে? কিচ্ছু করার নাই, ওখানে সব কিছুই তোমাকে করতে হবে। সুতরাং ইন্টারভিউ প্রিপারেশন আগে, এটা শেখার পরে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য তৈরি হতে হবে। দেখবে একটা ছেলে মেয়ে চাকরি পায় না, আরেকজন তোমার 5 লাখ টাকা মাইনা পায়, আরেকজন 50 লাখ টাকা পায়। তিনজনের মধ্যে পার্থক্য কিসে? পার্থক্য হচ্ছে অ্যাটিটিউডে, পজিটিভনেসে, আর হচ্ছে তার ব্রেনে। এছাড়া আর কোনো তোমার কিন্তু তাদের মধ্যে পার্থক্য কিছু নাই। এই হচ্ছে ব্যাপার। দেখো এইখানটাতে আমাদের হচ্ছে ড্রপ ফরেন কি, তখন আমরা প্রাইমারি কিটা আমরা ডিলিট করা শিখেছিলাম। এখানে দেখো বলা হয়েছে ড্রপ আ ফরেন কি। যদি ফরেন কিকে ড্রপ করতে চাও কি করবা? কিছুই নাই বাবা। এখানে দেখো অল্টার টেবিল অর্ডারস, অর্ডারের ড্রপ ফরেন কি। এবার হচ্ছে কি, তুমি যে ফরেন কিটার নাম দিয়েছো, ধরো এখানে তোমার নাম দিয়েছো তোমার পিআইডি, তাহলে পিআইডি দেবে, মুছে যাবে ভাই। এখানে দেখো অল্টার টেবিল অর্ডার, এখানটাতে অর্ডারের মধ্যে অ্যাড কনস্ট্যান্ট, এগুলো ভুলে যাও, এগুলো তোমার কিছু করতে হবে না। শুধু আমি যদি ড্রপ করতে চাই, টু ড্রপ ফরেন কি কনস্ট্যান্ট ইউজিং দিস এসকিউএল, তারপর আমরা এই এসকিউএল এর এই কমেন্টটা দিলে ড্রপ ফরেন কি। এখানে কাকে ভাই মুছবো? ভাই পার্সনকে মুছতে চাই, তাহলে পার্সনের যে তোমার যে সে ফরেন কিটা অটোমেটিক মুছে যাবে। একবার দুবার প্র্যাকটিস করলে বুঝতে পারবে। আচ্ছা এবার তারপরেরটা হচ্ছে আরো খুব ইম্পর্টেন্ট, চেক করতে চাও। ধরো ছবিটা তুলে নি জাস্ট একটু, হ্যাঁ করো না, অসুবিধা নেই। ছবিটা তুলে নি। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। এবার ধরো তোমাকে বলা হলো যে আপনি চেক করুন যে স্যালারি, ধরো তোমার একটা ডেটাবেস আছে, ডেটাবেসের টেবিলের মধ্যে তোমার অনেকগুলো কলাম আছে, তোমাকে বলা হলো চেক করা, মানে আপনি চেক করুন যাতে যখন এন্ট্রি করবেন স্যালারি যেন 30,000-এর 20,000-এর নিচে যেন না হয়। দেখা গেল 20,000 এন্ট্রি করতে গিয়ে তুমি 2,000 এন্ট্রি করে দিয়েছো। হ্যাঁ, তাহলে তোমার কি হবে? অটোমেটিক নিয়ে নেবে। যদি চেক কনস্ট্যান্ট থাকে, তাহলে চেক কনস্ট্যান্ট তুমি যেটাকে চেক করাতে চাও ও সেটাকে চেক করবে। ধরো বলা হলো যে তোমার ভোটারের এজ তোমার 18-র নিচে হলে ভোট দিতে পারবে না। তুমি ডেট অফ বার্থটাকে চেক করবে এখনকার টাইমের সাথে। চেক করার পরে যদি দেখে যে ইট ইজ গ্রেটার দেন 18, তাহলে হি অর শি ক্যান কাস্ট দ্য ভোট, আদারওয়াইজ নট। তো সেই ক্ষেত্রে তোমার কি হবে? চেক কনস্ট্যান্ট ইউজ করতে হবে। অথবা বলা হলো সেক্স ইনপুট করতে বলা হয়েছে, মেল না ফিমেল, বলা হলো বাই ডিফল্ট মেল থাকবে, ফিমেল হলে পার্টিকুলার একটা ব্যাপারে তোমার অ্যালাউ নেই। বা দেখা গেল যে বলা হলো অনলি ফর ফিমেল অ্যালাউ, তখন তোমার মেলটাকে চেক করে বাদ দিয়ে দেবে। তো এইরকম চেকিং কন্ডিশন যখনই আসবে তখন আমরা চেক কনস্ট্যান্ট ইউজ করব। বলছে যে চেক কনস্ট্যান্ট ইজ ইউজ টু লিমিট দ্য ভ্যালু রেঞ্জ দ্যাট ক্যান বি প্লেসড ইনটু আ কলাম। If you define a check constant on single column, it allow only creation value for this column. আমি যেটা বললাম, if you define check constant to table, it can limit the value creation column based value. সোজা কথা বোঝো ভাই, কোনো একটা ভ্যালুকে যদি আমি চেক করাতে চাই, তাহলে you will have to তোমার use check constant. আচ্ছা চেক কনস্ট্যান্টে কিভাবে আমরা ইউজ করছি ভালো করে দেখো। এইখানটাতে আমার এই যে এটা একটা টেবিল, এটা মাইএসকিউএলে আছে, আমরা এইখান থেকে ভালো করে বলতে পারবো। এখানে দেখো ক্রিয়েট টেবিল পার্সন, পিআইডি ইন্টিজার নট নাল দিয়ে দিলাম, যাতে সেখানে কোনো এমটি ভ্যালু না হয়। এবং আমি চেক করেছি, চেক লিখেছি, এখানে পিআইডি গ্রেটার দেন 0। সোজা কথা ওকে বলা হয়েছে ভাই চেক করো যে তুমি যে ইনপুটটা দেবে, নাম্বারটা ইনপুট করবে, সেটা যেন 0-র নিচে না হয়। আচ্ছা ঠিক আছে? বা আমি বলে দিলাম যে আমার তোমার হচ্ছে ভ্যালুটা যেটা হবে 101 থেকে হবে, তাহলে এখানে কি দেবে? তোমার পিআইডি, এখানে পিআইডি গ্রেটার দেন 100, তাহলে 100-এর ওপরেই হবে। আর তুমি যদি বলো যে না আমার 100 থেকে শুরু হবে, তাহলে গ্রেটার দেন ইকুয়াল 100 হয়ে যাবে। তাহলে ও 100-এর ওপর থেকেই ইনপুট নেবে, তার নিচে কিন্তু নেবে না।
না। তারপরে তুমি অ্যাজ ইট ইজ যেরকম তোমার এখানে লাস্ট নেম ফার্স্ট নেম যেরকম লিখলে সেরকম লিখলে, তাহলে দিস ইজ দ্য চেক কনস্ট্যান্ট। বোঝা গেল? এইটা হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, এই যে এটা আমি এটা একটু করবে। ছবিটা তুলে নিই। হ্যাঁ, এখান থেকে এটা এই টেবিলটা। হ্যাঁ, হ্যালো। হয়ে গেল। হ্যাঁ, তারপরে আমরা আসছি দেখো এখানটাতে আছে তুমি পার্টিকুলার কি করতে পারো, কোনো নেমকেও চেক করতে পারো, তুমি আইডিও চেক করতে পারো, নেমকেও চেক করতে পারো। কিভাবে করব? বলছে টু অ্যালাউ নেমিং অফ চেক কনস্ট্যান্ট অ্যান্ড ফর ডিফাইনিং আ চেক কনস্ট্যান্ট অফ মাল্টিপল কলাম ইউজ দ্য ফলোইং। সোজা কথা হচ্ছে এতক্ষণ আমরা একটা কলাম চেক করেছিলাম, এবার আমরা কি করব, দুটো কলামকে চেক করব, দুটো কলাম। আচ্ছা। তো এইখানে দেখো ক্রিয়েট টেবিল পার্সন পিআইডিটা নট নাল করা আছে, লাস্ট নেমটা নট নাল, এগুলো করা আছে। এবার আমি আলাদাভাবেও লিখতে পারি, তুমি এইখানেও লিখতে পারো, তুমি এখানেও লিখতে পারো, এখানে একটা লিখতে পারো, এখানে একটাও লিখতে পারো, ঠিক আছে? আমি হ্যাঁ। এখানে কি করলাম, কনস্ট্যান্ট সিএইচকে পার্সন করে একটা লিখলাম চেক, ব্র্যাকেটের মধ্যে কি করলাম পিআইডি গ্রেটার দেন 0 অ্যান্ড সিটি ইকুয়াল টু ধরো কলকাতা দিলাম, যে ওকে আমি বলছি যে ভাই চেক করো এটা 0-র ওপরে হবে এবং তোমার হচ্ছে সিটিটা তোমার কলকাতা আছে কিনা, যদি থাকে তাহলেই এন্ট্রি হবে, নইলে হবে না। আচ্ছা। বা হ্যাঁ। তুমি এইখানটাতে তুমি দিতে পারো, অত কঠিন করে লাভ নেই। এখানে তুমি কি করলে নট নাল চেক, ঠিক আছে, পিআইডি গ্রেটার দেন 0 একটা দিলে, আর এইখানে তুমি দিলে সিটি, তো সিটির এখানে তুমি দিয়ে দিলে যে তোমার চেক সিটি ইকুয়াল টু তোমার হচ্ছে তোমার কলকাতা আছে কিনা। কলকাতা, হ্যাঁ। তাহলে যেখানে যেখানে কলকাতা আর 0-র ওপরে হবে সেই জায়গাগুলি তোমার এন্ট্রি হবে। তো এরমভাবে আমরা একটা দুটো তোমার হচ্ছে কি কনস্ট্যান্ট তোমার ইউজ করতেই পারি। এবার এগুলো যত প্র্যাকটিস হবে ততই তোমার আসল জায়গায় তুমি কাজ করতে পারবে, নাহলে পারবে না। এবার বলছে অল্টারের মধ্যে কি হচ্ছে, এসকিউএল চেক কনস্ট্যান্ট টু অল্টার টেবিল। ধরো আমি তোমার টেবিলকে যদি অল্টার করতে চাই চেকের ইসে দিয়ে, ধরো অল্টার টেবিল পার্সন অ্যাড চেক পিআইডি গ্রেটার দেন 0, বলছে টু অ্যালাউ নেমিং চেক কনস্ট্যান্ট টু দ্য ডিফারেন্ট চেক। এখানে আমরা যদি মনে করি যে আমি এটাকে তোমার চেক করতে চাই তোমার অল্টার করে, তাহলে আমরা কিন্তু এটাকে পার্সনটাকে অল্টার করতে পারবো। এখানে বলছে টু ক্রিয়েট চেক কনস্ট্যান্ট পিআইডি কলাম হোয়েন দ্য টেবিল ইজ অলরেডি ক্রিয়েটেড। যদি আমার টেবিলটা ক্রিয়েট করা থাকে, এবার আমি ওকে বলতে চাচ্ছি যে ভাই তুমি অল্টারে চেক করে দেখো যে অ্যাড করে যে তোমার পিআইডি গ্রেটার দেন 0 আছে কিনা, যে যতগুলো তোমার আইডি আমরা অলরেডি বসিয়েছি সেটা 0-র ওপরে আছে কিনা, বা আমি তোমার 100-র ওপরে আছে কিনা, ঠিক আছে, ও অটোমেটিক চেক করে বলে দেবে। হ্যাঁ। আচ্ছা, এইখানে দেখো এইভাবে আমরা আরেকটা অল্টার করতে পারি, এসকিউএল সার্ভার টার্ভার একই রকম কমান্ড। এটা বলছে অল্টার টেবিল পার্সন অ্যাড কনস্ট্যান্ট, এখানে একটা নাম দিলে কনস্ট্যান্ট নেম সিএইচকে পার্সন, এবার দিয়ে তুমি চেক করলে পিআইডিটাও চেক করলে এবং সিটিটাও একবারে তুমি তোমার চেক করে নিলে। হ্যাঁ। এই হলো ব্যাপার। আচ্ছা আচ্ছা। তারপরে এটা হচ্ছে টেবিলটা অলরেডি ক্রিয়েটেড থাকবে। হ্যাঁ, ক্রিয়েটেড থাকবে, তুমি পুরো ডেটাটা লিখবে না, অল্প দু একটা ডেটা লিখে তারপর চেক করবে, একবার বারবার করে তুমি চেক করবে। আচ্ছা। এবার বলছে টু ড্রপ আর চেক কনস্ট্যান্ট। সোজা কথা হচ্ছে চেক কনস্ট্যান্টকে যদি আমি তোমার ড্রপ করে দিতে চাই, ধরো আমার রাখতেই চাই না, তাহলে অল্টার টেবিল পার্সন ড্রপ, এখানে তোমার হচ্ছে এই কনস্ট্যান্ট দিয়ে তোমার সেটা দিয়ে দিলাম, কনস্ট্যান্ট নেমটা দিয়ে দিলাম, তাহলে অটোমেটিক কী হবে, ওই ডাটাটাই তোমার মুছে যাবে। এই যে টু ড্রপ চেক কনস্ট্যান্ট ইউজিং দ্য ফলোইং এসকিউএল। এবার তুমি চাচ্ছ যে ভাই ডিফল্ট করে রাখতে চাই, ধরো আমি একটা আমার ওয়েবসাইট বানিয়েছি, সেই ওয়েবসাইটটা সারা পৃথিবীতেই তোমার কি হয় কাজ হয়, কিন্তু আমি চাচ্ছি যখন কেউ ফর্মটা ফিল আপ করবে আমি আমার কান্ট্রিটাকে ইন্ডিয়াটাকে ডিফল্ট করে রাখবো, ঠিক আছে? ধরো কোনো আমি একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা সারা পৃথিবীতে বিক্রি হয়, কিন্তু আমি চাই যে আমার প্রোডাক্টটা
তোমার যখন ইন্ডিয়াতেও নিচ্ছে 50% ইন্ডিয়া থেকে বিক্রি হয়, বারবার করে সে আবার ইন্ডিয়া চুজ করবে, বাই ডিফল্ট ইন্ডিয়ায় থাকলো, তাহলে যদি তাহলে সেটাকে বলে ডিফল্ট। এবার কেউ যদি তোমার ধরো ইউএসএ থেকে নিল, তখন সেই ইউএস চুজ করে নেবে। তো হ্যাঁ ডিফল্ট হিসাবে যদি আমি কিছু রাখতে চাই, এই যে বলছে দেখো, দ্য ডিফল্ট কনস্ট্যান্ট ইজ ইউজ টু ইনসার্ট আ ডিফল্ট ভ্যালু ইনটু আ কলাম, মানে ডিফল্ট থাকবে। দ্য ডিফল্ট ভ্যালু উইল বি অ্যাডেড টু আ নিউ অল নিউ রেকর্ড ইফ নো আদার ভ্যালু ইজ স্পেসিফাইড। যদি কোনো স্পেসিফাইড করা না থাকে, অটোমেটিক ওই ডিফল্টটাই নিয়ে নেবে। তাহলে ডিফল্টে কী করে করব দেখো কাকাবাবু, হ্যাঁ এখানে ক্রিয়েট টেবিল পার্সন নট নাল, এটা লিখে ফেললাম। সিটিতে আমি চাইছি সিটি ডিফল্ট কলকাতা থাকবে। তাহলে এখানে তোমার কি হবে, তুমি যে ফিল আপ করবে সে অটোমেটিক সব কিছু ফিল আপ করবে। যদি এবার কলকাতাটা যদি ফিল আপ না করে, অটোমেটিক কলকাতাই থাকবে। যদি মনে করো তুমি এখানে কান্ট্রি করে দিলে, তুমি এখানে ডিফল্ট ইন্ডিয়া করে দিলে, এখানে কান্ট্রি দিয়ে ডিফল্ট ইন্ডিয়া করে দিলে, সিটির পরে কান্ট্রি, তাহলে কি হবে তোমার সেটা তোমার অটোমেটিক তোমার ইন্ডিয়াটা চুজ হবে। তুমি মনে হলো সিটিটা তুমি দিলে, তারপরে তুমি স্টেট দিলে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলটা ডিফল্ট করে দিলে, ঠিক আছে? তাহলে কি হবে, ওয়েস্ট বেঙ্গলটাই ডিফল্ট তোমার অটোমেটিক তোমার ইনসার্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা বা ধরো তুমি আরেকটা করতে চাও, দ্য ডিফল্ট কনস্ট্যান্ট ক্যান বি ইউজ ইনসার্ট সিস্টেম ভ্যালু বাই ইউজিং দ্য ফাংশন গেট ডেট। ধরো তুমি চাচ্ছ যে কোনো একটা ফর্ম ফিল আপ হচ্ছে, সেই ক্ষেত্রে সে বারবার করে ডেট চেঞ্জ হবে না। ধরো তোমার অ্যাডমিশনের ফর্ম ফিল আপ হচ্ছে, বারবার করে কলেজের ছেলেপেলেরা ফিল আপ করছে, বারবার করে ডেট কেন চেঞ্জ করবে, বারবার করে ডেট। তুমি কি করলে, যে মনে করলে যে সিস্টেমে যে ডেটটা রয়েছে, অর্থাৎ কম্পিউটারে আজকের যে ডেটটা আছে বা সিস্টেমে যে ডেটটা করা আছে, সেই ডেট অনুসারে অটোমেটিক তোমার কি হবে, ওটা যদি সে চুজ না করে, অটোমেটিক ডেটটা আজকের ডেটটাই নিয়ে নেবে, সিস্টেম ডেট। বুঝতে পারলে? তাহলে এইখানে তুমি অর্ডার নট নাল, অর্ডার ইন্টিজার এটা দিলে, পিআইডি ইন্টিজার দিয়ে দিলে, অর্ডার ডেট তুমি দিলে, অর্ডার ডেট ডিফল্ট গেট ডেট। তাহলে কি হবে, অটোমেটিক অর্ডার ডেটটা কি হবে, ডিফল্ট নিয়ে নিল, আমাকে কোনো কিছু চেঞ্জ করতে হলো না। বা ধরো কোনো একটা প্রোডাক্ট কিনতে গেছো, সেই প্রোডাক্টে তোমার হচ্ছে বারবার করে তুমি ডেট অ্যান্ড টাইম দেবে, এর বদলে তুমি কি করলে, ডিফল্ট দিয়ে গেট ডেট দিয়ে দিলে। যে ডিফল্ট দিয়ে গেট ডেট দিলে, অটোমেটিক তোমার সেই ডেটটাই তোমার হচ্ছে নিয়ে নিল। যেমন আমরা শপিং মলে যাই, হ্যাঁ শপিং মলে যখন যাই কি করে, কিউআর কোডটা স্ক্যান করলো, অটোমেটিক তোমার ডেট টাইম সব নিয়ে নিচ্ছে না। হ্যাঁ দিয়ে দিচ্ছে তো ওটা ওর ডাটাবেজে সেইভাবে সেট করা আছে। তো এটা হচ্ছে সেই তোমার ডিফল্ট গেট ডেট। এরকম যদি তুমি করতে পারো, তাহলে তোমার সুবিধাটা কি আছে, তুমি প্রোগ্রামগুলোকে আরো বড় করে তুমি তোমার কাজ করতে পারো। ছোট ছোট থেকেই বড় প্রোগ্রাম করা যায়। কোম্পানি তো তোমাকে কোয়েরি দেবে ভাই, যে আমার এই কন্ডিশন আছে, এই কন্ডিশনে আমাকে ফর্মটা বানিয়ে দিতে হবে। এবার তুমি যদি সেই কন্ডিশন যদি ফিল আপ না করো, বুঝতেই না পারো, তাহলে তো কাজ হবে না রে বাপ। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ এই কারণে ছেলেপেলে কিন্তু ইন্টারভিউ পাস করে না। এই জন্য আমি আগে থেকে বলে দিচ্ছি, ইফ ইউ ওয়ান্ট টু ফেস দ্য ইন্টারভিউ, তাহলে এই জিনিসগুলোকে বারবার করে প্র্যাকটিস করবা। আরে ভাই, একবার হলো না, দুবার হলো না, তিনবার হলো না, চারবার করো, পাঁচবার হলো না, 10বার করো, অসুবিধা কি আছে? হচ্ছে না মানে তুমি বুঝতে পারছো না, সোজা বাংলা কথা। ঠিক আছে? আচ্ছা এবার দেখো, এইখানে বলছে এসকিউএল ডিফল্ট কনস্ট্যান্ট টু অল্টার টেবিল। এই আজকের ক্লাসটা একটু ঘটমটো মানে প্রিভিয়াস চ্যাপ্টারগুলো যদি ভালো করে হয়, তাহলে তুমি এটা ভালো করে তুমি করতে পারবে। আচ্ছা আর এটার উপর বেস করেই কিন্তু পরবর্তীকালে আমাদের কাজগুলো তোমার দাঁড়িয়ে আছে। সুতরাং এটাই মেন। আমি তো যে কোনো লোককে একটা দেবে, সেটা টেবিল বানিয়ে ফেলবে। তাহলে প্রাইমারি কি দিয়ে বানাতে বলো, ফরেন কি অ্যাডজাস্ট করতে বলো, চেক দিয়ে কাজ করতে বলো, ঠিক আছে, ইনপুট দিতে বলো, তখনই সে তোমার হয়ে গেল তার কাজ। তো সুতরাং তোমার যেন সেই কন্ডিশন না হয়, সেইভাবেই কাজটা করবে। এবার দেখো, অল্টার টেবিল পার্সন, অল্টার কলাম, সিটি, সেট ডিফল্ট। এটা তুমি চাচ্ছ যে ডিফল্ট যদি তুমি সেট করে দিতে চাও, তাহলে অটোমেটিক টু ক্রিয়েট ডিফল্ট কনস্ট্যান্ট সিটি কলাম when the table is already created, use the following SQL। বলছে অল্টার টেবিল পার্সন, অল্টার কলাম, ধরো পার্টিকুলার কোনো কলামকে তুমি তোমার অল্টার করতে চাও, সিটি, এখানে কলাম সিটি সেট ডিফল্ট দিয়ে তুমি দিলে, তাহলে ওই সিটিতে তোমার কি হবে, যে সিটিটাতে আমরা ডেটাগুলো ছিল, সেই সিটিতে ডেটাগুলো কি হবে, তোমার সব হচ্ছে স্যাডেন্স হয়ে যাবে। হ্যাঁ, তো তার বদলে আমরা আগে শিখিয়েছিলাম, ওখানে হোয়ার দিয়ে আমরা শিখিয়েছিলাম, হোয়ার হচ্ছে তোমার পিআইডি ইকুয়াল টু 1,
তাহলে পার্টিকুলার হ্যাঁ। ওই তোমার পিআইডিটা যেখানে 1 হবে সেখানে শুধু ডেটাটা তোমার ইনপুট হবে। বোঝা গেল? হ্যাঁ 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 হ্যাঁ। আর এখানে ডিফল্ট বলছে সব জায়গায় ওই সব যেটা জায়গায় যতগুলি ডিফল্ট, হ্যাঁ field হ্যাঁ, আছে। সব জায়গায় ওটা ডিফল্ট হয়ে যাবে। এই যে এখানে দেখো, এবার বলছে তুমি যদি ডিফল্ট ভ্যালুটাকে যদি তুমি তোমার ডিলিট করতে চাও, তাহলে তোমার কি হবে, অল্টার টেবিল পার্সন, অল্টার কলাম সিটি, ড্রপ ডিফল্ট, হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাসটা একটু বারবার করে করবে, এমন কিছু কঠিন নেই, পড়তেই হবে ঠিক পড়তেই আছে, হবে। ঠিক আছে, ঠিক আছে। এবার এইখানটাতে ক্রিয়েট ইন্ডেক্স, আমরা যেরকম আমাদের বইয়ে যেরকম ইন্ডেক্সিং হয় না, বানাই ইন্ডেক্স দিয়ে তো আমরা বিভিন্ন চ্যাপ্টারগুলোকে দেখি, হ্যাঁ হ্যাঁ, সেই সেই ইন্ডেক্স যদি বানাতে চাও, যেমন বইয়ের ইন্ডেক্স, যে 1 থেকে 5 নম্বরে তোমার হচ্ছে এই চ্যাপ্টার আছে, 2 থেকে 7 নম্বরে এই চ্যাপ্টার আছে, 3 থেকে এটা, তাহলে যদি ইন্ডেক্সিং করতে যাও, বলছি এসকিউএল স্টেটমেন্ট বিলো ক্রিয়েশন ইন্ডেক্স নেম পি ইন্ডেক্স অ্যান্ড অন টু দ্য লাস্ট কলাম টু দ্য পার্সন টেবিল। বলছে যদি তুমি কোনো একটা ইন্ডেক্স ফাইল বানাতে চাও, তাহলে কি করবে, ক্রিয়েট দিয়ে ইন্ডেক্স দিয়ে ধরো তোমার পিআইডি দিলে, দিয়ে লাস্ট নেম, ধরো সোজা বাংলা কথা, ধরো তোমার কাছে 1 কোটি ডেটা আছে, হ্যাঁ ঠিক আছে, তুমি চাচ্ছ লাস্ট নেমে টোটাল একটা ইন্ডেক্স বানাতে, তাহলে তুমি কি করলে, লাস্ট নেমের যে কলামটা আছে ওইটাকে একটা ইন্ডেক্স তৈরি করলে, আলাদা হলো। এবার ওখান থেকে তুমি বললে কুন্ডু, কুন্ডু মানেই তোমার কি হবে, কুন্ডু যতগুলো আছে সব তোমার একটা আলাদা ইন্ডেক্স শো করে দেবে। ও বুঝতে পারছো? বলছে আচ্ছা, ইফ ইউ আচ্ছা। ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান ইন্ডেক্স অন আ combination of column, you can list the column name within the parenthesis separated column। সোজা বাংলা কথা, তুমি যদি ধরো তোমার বলা হলে আমাদের 15টা কলাম আছে, তার মধ্যে 3টে কলামকে আপনি ইন্ডেক্স করুন, তখন আমাকে কমা কমা দিয়ে করতে হবে যে ক্রিয়েট ইন্ডেক্স, ধরো একটা নাম দিলে অন, ঠিক আছে, যে টেবিল নেমটা, এবার লাস্ট নেম ফার্স্ট নেম, লাস্ট নেম কমা ফার্স্ট নেম কমা সিটি, তাহলে কি হবে, 3টে দিয়ে তুমি একটা ইন্ডেক্স বানিয়ে ফেললে। হ্যাঁ মানে তোমার যে ডেটা আছে ধরো 50টা কলামে, তার মধ্যে 3টে বা 5টা দিয়ে তুমি একটা ইন্ডেক্স করলে, সেটাকে আবার তুমি সার্চিং করে ডেটাগুলোকে আবার কাজ করাতে পারো। আচ্ছা এবার বলছে এসকিউএল এ ড্রপ ইন্ডেক্স, ড্রপ টেবিল অ্যান্ড ড্রপ ডেটাবেস। তাহলে সোজা বাংলা কথা দেখো, এইখানটাতে যদি তুমি ড্রপ ইন্ডেক্স নেম দাও, তাহলে কি হবে, ইন্ডেক্সটা ড্রপ হয়ে যাবে। এখানে দেখো তোমার ড্রপ টেবিল নেম, আমরা টেবিলটাকেও ড্রপ করতে পারি। এইখানটাতে ড্রপ ডেটাবেস নেম দিয়ে আমি ড্রপ করতে পারি। তাহলে এই 3টে ব্যাপারটা বোঝা গেল। হ্যাঁ আচ্ছা, তারপরে দেখো ট্র্যাঙ্কেড টেবিল। ট্রাঙ্কেড টেবিলটা কি হচ্ছে, বলছে হোয়াট ইফ উই অনলি ওয়ান্ট টু ডিলিট দ্য ডেটা ইনসাইড দ্য টেবিল অ্যান্ড নট দ্য টেবিল ইটসেলফ, তাহলে আমরা কি করব, ট্র্যাঙ্কেড কমান্ড ইউজ করব। ধরো পার্সনের মধ্যে 1 কোটি ডেটা আছে, ঠিক আছে, আচ্ছা, এবার আচ্ছা, তুমি হ্যাঁ। চাচ্ছ পার্সনের সব ডাটা মুছে দেবো, কিন্তু টেবিলটা থাকবে। আচ্ছা তো সেই ক্ষেত্রে তোমার ড্রপ টেবিল না দিয়ে, ড্রপ টেবিল করলে পুরো টেবিল ইনক্লুডিং অল ডেটাস উইল বি ডিলিটেড। তুমি যদি ট্রাঙ্কেট করো, ট্রাঙ্কেট করলে কি হবে, ট্রাঙ্কেট দিয়ে তুমি টেবিল নেম দাও, তাহলে টেবিলের যে স্ট্রাকচারটা থেকে যাবে, ভেতরের যে ডেটাগুলো সব তোমার মুছে যাবে। বুঝতে পারলা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে, টার্গেট মানে ওইটা, ওই শুধু হ্যাঁ। টেবিলটা থাকুক, ভিতরে গুলো হ্যাঁ, মুছে হ্যাঁ, যাবে। হ্যাঁ। এবার এসকিউএল অ্যালার্ট অল্টার টেবিল, আমরা যেটা বললাম, এই যে অল্টার টেবিল নেম অ্যাড দিয়ে কলাম, আমরা আগের দিন শিখেছিলাম। এটা ধরো যদি আমরা করতে চাই, পার্টিকুলার কোনো কিছুকে অল্টার করতে চাই, তাহলে কলাম নেম দিয়ে। আবার অল্টার টেবিল, ধরো ড্রপ কলাম, তুমি যদি কোনো কলামকেও ড্রপ করতে চাও, অল্টার টেবিল নেম অল্টার কলাম নেম দিয়ে যদি তুমি কোনো কলামের ডেটা টাইপকে ধরো তোমার ইন্টিজারের তোমার ওই পার্টটাকে তুমি ডেটা টাইপকে যদি অল্টার করতে, ধরো ইন্টিজার ছিল, তুমি সেখানে ফ্লোট করতে বলা হয়েছে। ধরো তোমার স্যালারিটা তুমি করেছো, স্যালারিতে সব স্যালারি দেওয়া আছে 20,000, 30,000, 40,000, 50,000, সেখানে সব ইন্টিজার দেওয়া আছে। হ্যাঁ তাহলে তুমি তো ফ্র্যাকশানে নিতে পারবে না। কিন্তু তোমায় বলা হলো যে আপনাকে না, এটাকে কিছু এখন আমাদের নতুন সিস্টেম এসে ফ্র্যাকশানেও থাকবে, অর্থাৎ পয়েন্টে থাকবে। দেখা গেলো 5,435 টাকা 90 পয়সা। তাহলে এবার ওই ডেটাগুলোকে তো আমি আর তোমার ডিলিট করব না, তাহলে ওই যে ডেটাটার টাইপটাকে চেঞ্জ করব, যে ইন্টিজারের জায়গায় সেটা তোমার কি হবে, ফ্লোট হয়ে যাবে।
বা ডেসিমেল হবে, তখন সেই ক্ষেত্রে অল্টার টেবিল, টেবিল নেম, অল্টার কলাম নেম দিয়ে ডেটা টাইপটা আমরা দেবো, সেই ডেটা টাইপটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। এই দেখো কাকাবাবু, এইখানটাতে একটা টেবিল আমাদের কাছে আমরা আছে, একটা পিআইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, সিটি দেওয়া রয়েছে। এবার বলছে নাও উই ওয়ান্ট টু অ্যাড কলাম নেম ডেট অফ বার্থ। এখানে আমরা ডেট অফ বার্থ ঢোকাতে চাই, ঠিক আছে? তাহলে কি করলে দেখো, অল্টার টেবিল পার্সন অ্যাড কলাম নেম আর ডেটা টাইপটা দিয়ে দিলাম। তাহলে কি হবে, এখানে ডেট অফ বার্থটা ঢুকে যাবে। এই দেখো এখানে ডেট অফ বার্থটা ঢুকে গেল। তাহলে অল্টারে বোঝা গেলে। আর আপডেটে কি হবে, ডেটাটা তুমি আপডেট করতে পারছো। এবার দেখো, তোমার যদি বলা হয় যে তোমার হচ্ছে অল্টার টেবিল পার্সন, অল্টার কলাম ডেটা ইয়ার, তাহলে সেই ক্ষেত্রে তোমার কি হবে, ইয়ারে তোমার কনভার্ট হয়ে যাবে। অল্টার টেবিল পার্সন ড্রপ কলাম ডেট অফ বার্থ, তাহলে ডেট অফ বার্থটা আবার মুছে যেতে পারে। এবার হচ্ছে অটো ইনক্রিমেন্ট, তুমি চাচ্ছ দৌড় বারবার করে 1 2 3 4 করে লিখবো না, অটোমেটিক ইনক্রিমেন্ট হবে। 1 2 3 4 করে পরপর এক একটা তোমার ডেটা লিখবো, অটোমেটিক ইনক্রিমেন্ট হবে। অটো ইনক্রিমেন্ট অ্যালাউ আ ইউনিক নাম্বার টু বি জেনারেটেড হোয়েন আ নিউ রেকর্ড ইজ ইনসার্টেড ইনটু আ টেবিল। ধরো আমরা যখন কোনো তোমার একটা ফর্ম ফিল আপ করি, দেখবে অটোমেটিক তোমার আমাদের নাম্বার জেনারেট হয়ে যায় না, অটোমেটিক নাম্বার জেনারেটেড হয়ে যায়। তো সেটা আমরা তোমার কিভাবে করব, সেই ক্ষেত্রে অটো ইনক্রিমেন্ট একটা তোমার হচ্ছে অপশান আছে। এই দেখো পিআইডি ইন, এখানে অটো ইনক্রিমেন্ট দিয়ে দিলাম। তাহলে কি হবে, তোমার যে তার পাশেই তুমি কিন্তু প্রাইমারি কি দিতে পারো, ঠিক আছে? এখানে দেখো প্রাইমারি কিটা নিচে দেওয়া রয়েছে, এইভাবেও দেওয়া যায়। তুমি পাশে, তোমার সব থেকে বেস্ট প্র্যাকটিস হচ্ছে পাশে দেওয়া। তাহলে তোমার কি হবে, তুমি এই ক্ষেত্রে তোমার যেটা আছে অটো ইনক্রিমেন্ট করলে কি হবে, যখন আমরা কিছু ইনসার্ট করব, অটোমেটিক তোমার কি হবে, টোটাল ডাটাটা তোমার ইনক্রিমেন্ট হতে থাকবে। এটা ব্যাংকিং থেকে শুরু করে যে কোনো ধরনের তোমার ডেটাবেসে অটোমেটিক নাম্বার জেনারেট হয়। পরপর আর নাম্বার লিখতে হবে না, পরপর নাম, ধরো বড় ধরনের নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বড় ধরনের নাম্বার, তাই কি বারবার করে রেজিস্ট্রেশন নাম্বার লিখবো, ও অটোমেটিক ইনক্রিমেন্ট হতেই থাকবে। তো এই জন্য এই জিনিসগুলো লাগে। আর এইগুলো যদি ঠিকঠাকভাবে না জানে, ছাত্ররা হাতে হেরিকেন নিয়ে বসে থাকে, ঠিক আছে? তো এবার দেখো আরেকটা আছে, অল্টার টেবিল পার্সন অটো ইনক্রিমেন্ট 100। তাহলে আমি চাচ্ছি যে 100-র পর থেকে অটো ইনক্রিমেন্ট হবে, 100, 101, 102, 103, এইভাবে তোমার কি হবে, অটো ইনক্রিমেন্ট হবে। 1 মিনিট। তো এবার তোমার কি হচ্ছে, অটো ইনক্রিমেন্ট যেই তোমার অটোমেটিক হলো, তাতে তোমার কি হচ্ছে, আমি যখন কোনো একটা ফর্ম ফিল আপ করছি, তো ফর্ম ফিল আপ করলে কি হলো, আমার এটা অটোমেটিক ইনক্রিমেন্ট হচ্ছে। আর যেই অটোমেটিক ইনক্রিমেন্ট হবে, তাহলে কি হলো, আমার ডেটাবেসের ক্ষেত্রে আর কোনো সমস্যা রইলো না, ঠিক আছে? ব্যাংকিংয়ে যেরকম হয়, ধরো তুমি প্রতিদিনই যখন কোনো ট্রানজাকশান জমা যদি করো, তো ট্রানজাকশান করলে, হ্যালো, হ্যাঁ 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 চলে আসো তাড়াতাড়ি। তোমার হচ্ছে অটো ইনক্রিমেন্ট, তোমার কি হবে, অটোমেটিক ইনক্রিমেন্ট হয়ে যায়। তো এই জন্য এই অটোমেটিক ইনক্রিমেন্টটা তোমাকে জানতে হবে। এ দেখো লাস্ট হচ্ছে এটা, এইখানটাতে কি বলা হয়েছে, আইডেন্টিফাই। মানে আইডেন্টিফাই কি বলছে, আইডেন্টিফাই কিওয়ার্ড টু পারফর্ম অটো ইনক্রিমেন্ট ফিচার। তুমি যদি অটো ইনক্রিমেন্ট না দিয়ে আইডেন্টিফাইও করো, তাহলে অটোমেটিক কী হবে, সেটা তোমার অটোমেটিক তোমার হচ্ছে ইনক্রিমেন্ট হতে থাকবে। তার জন্য আমরা এটা ইউজ করব। আইদার ইউ ক্যান ইউজ দিস অটো ইনক্রিমেন্ট, আদারওয়াইজ তুমি তোমার কি করতে পারো, আইডেন্টিটি তুমি এখানে তুমি তোমার মানে আইডেন্টিটি করে দিলেও তোমার নিয়ে নেবে। হলো? এবার এতটা পর্যন্ত আগে ভালো করে তুমি প্র্যাকটিস করো, বারবার বলছি। কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে ইন্টারভিউতে আটকায় এই আজকের যে জায়গাটা, এই আজকের জায়গাটা তাদের তোমার ক্লিয়ার নেই। ইন্ডাস্ট্রি বসে আছে পয়সা দেওয়ার জন্য। আর ইউ রেডি টু গেট দ্য মানি? তুমি পয়সা কি নেওয়ার জন্য তৈরি, সেটা হচ্ছে আসল। অনেকেই বলে আমি জানি, ওরা জানে না। জানলে কোম্পানি এমনি নিয়ে নেবে। কোম্পানিতে যারা এইচআর আছে, তারা তোমার বসেই থাকে ভালো ছেলে মেয়েকে পিক আপ করার জন্য। তো একটুখানি ভালো করে প্র্যাকটিস করো। একটা দুটো জায়গায় ইন্টারভিউ দেবে, প্রথমে পাবে না, পরে পাবে, এবং তোমার দেখবে ভালো। তোমার মেন ব্যাপারটা হচ্ছে তুমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট তো রয়েছেই। তো এবার এইটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। প্রথমে তুমি একটা ডাটাবেস বানালে, সেখানে সব ডাটাগুলো থাকলো, টেবিল ফেবিল থাকলো। আরেকটা টেবিল ছোট ছোট করে 2-4টে ডাটা নিয়ে তারপর সেগুলোকে ইনক্রিমেন্ট করে দেখবে। বুঝতে পারলে?
আর আমরা ওই একবারে সার্টিফিকেটটা দিলে কি হবে, তোমার সুবিধা হবে, সুতরাং কোনো তোমার টেনশনটা দূর হয়ে যাবে। ঠিক আছে, আমি আমার সময় মতন করে তোমাকে এই যে আজকের ক্লাসের এটা তোমার মানে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ভিডিওটা ঠিক ঠিক আছে, আছে। চলো।